বকাবকি করছো কেন? লাগা ধরা কইটা মাথা তো ফাটা। এই আপনি কি পাগল হয়েছেন নাকি? ও আমার আপন ছোট ভাই, ও না হয় ছোট একটা ভুল করছে, ওর মাথা ফাটামো কেন আমি? তোরে কইলাম পশ্চিমপুরের জমিটা এবার আমরা চাষ করুম, তুই আমার কাছে না হই না ওই জমিটা বর্গা দিয়ে হেলাইলি কে? আমরা কেমনে করব? তোমার নাই দুইটা পোলা আছে, আমার তো কেউ নাই, আমি একা কেমনে চাষ করতাম? তুই আমার এসে কইতি মিলে জিলে চাষ করতাম, তুই আমার না জানাই জমিটা বর্গা দিলি কিসের জন্য? তুমি তো কত বছর চাষ করছিলাই, এখন আমার বাগে পড়ছে, তোমার অত কিছু করা লাগবে না। তুই বর্গা দিতে আমার কাছে দিতি, তোর কত টাকা লাগতো তুই কইতি, এ হারে মাত্রা হয়ে গেছা। মাদারের কি আছে? আমি এখন বড় হইনি, আর সবকিছু কি তোমার কাছে জিজ্ঞেস করে করতে হইব নাকি? বেশি বেদ হয়ে গেছা, একটা খবর দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো পারোই খালি গায়ের জোর দেখাবে, আর বড় ভাই হইছাও সবসময় খালি গায়ের জোর দিতে হবে। তোমার সাথে কথা কওয়াই আমার বিথা। যা যা আমার হাতে কথা কবে আসিস কে? আব্বা কি শুনলাম ছোট কাকা আসে নাকি তোমার সাথে রাগারাগি করে হয়ে গেছে? হ্যাঁ পশ্চিমপুরের ক্ষেত্রে আমরা চাষ করতে চাইছিলাম না, তোর কাকা আবার ওইটা বর্গা দিয়ে হেলাইছে, তাই দুজনের ভিতরে একটু কথা কাটাকাটি হয়েছে। কি তোমার সাথে কথা কাটাকাটি হয়েছে? উনার এত সাহস দেয় কেন? উনার কিনা আছে? কার পাওয়ার এমন করে? আমরা দুই ভাই, উনার তো কোনো পোলাই নাই। হ্যাঁ বড় ভাই তো ঠিকই কইছে, উনি একটা ভেজাই ললো। আর তোমার লগে যখন ঝামেলা হইছে আমাকে একটা ফোন দিবা না? তোকে ফোন দিব লাগবে, তোরা এনে এসে কি করতি? আমরা কি করতাম মানে? উনি প্রতিবার এসে ঝামেলা করে যাইবো, আর আমরা কি এইভাবে চুপ করে বসে থাকুম নাকি? উনার একটা শিক্ষা হওয়া দরকার, একবার শিক্ষা দিয়ে দিতাম আজকে। রায়হান তুই কি কর? শিক্ষা দিয়ে দিবি মানে? রাসেল তোকে কাকা, তোকে বাপের তুললু। তোমার এই জ্ঞানের কথার জন্যই তো সে মাথায় উঠে বইছে, তারে আর রায় দেওয়া যাইব না। সব আমার বাইরে হাতে আমার ঝামেলা হয়েছে, ওইটা আমরা বুঝবানি, তোকে তো মাথা কামানোর দরকার কি? আমাদের সামনে ঝামেলা হইলে এটা আমরা দেখে দেবো, তোমার বাইরে কয়ে দিও। ওই আয়। শাওন তোর যে জন্য আসতে কইলাম, ওই পশ্চিমবঙ্গের জমিটা বর্গা থয়ে নয় তোর ছোট ছোটার হাতে আমার কথা কাটাকাটি হয়েছে। এই নিয়ে আমার দুই পোলা খুব বাড়াবাড়ি করবে চাইতেছে। তোর বাপে আমাকে বড় ভাই মরার আগে আমার একটা কথা কইছিল যে তোরা দুই ভাই সবসময় মিলেমিশে থাকিস, কিন্তু এই ছোট্ট একটা বিষয় নিয়ে তোর স্বাস্থ্য ভাইরা যে বাড়াবাড়ি করতেছে, আমি যে কি করুম কিছুই বুঝতেছি না। ওরা তো আমার কোনো কথাই শুনে না, তুই বাবাও একটু বুঝিস যাতে এই ঝামেলাটা আর বড় না হয়। ঠিক আছে কাকা, আপনি আর এই বিষয়ে টেনশন করেন না, আমি ওকে যেমনি বোঝানো যায় বুঝাই দিছি। আর আপনি পালে ছোট কাকার লোক একটু কথা কই, ছোট কাকা খুব মন খারাপ করছে। আচ্ছা আমি তোর ছোট কাকার লগে কথা বলি, তুই খালি ওকে একটু বুঝিস। আচ্ছা ঠিক আছে কাকা। আব্বা হুন্ডা দেখতেছি না, জাহিদকে হুন্ডা নিয়ে গেছে নাকি? আমার একটু কাম আছিল, আমি এক জায়গায় যাবো। হ্যাঁ যা হিতরে দেখলাম হুন্ডা নিয়ে চলে যাইতে। দূর, আমার হুন্ডা নিয়ে খেলে দৌড়ি করে কামের সময়, এখন আমি কেমনে যাবো? আর আছে লাই এনে বল। কি হয়েছে? দুপুরের রোদের মধ্যে কোন খাইলি? গেছিলাম একটু বাজারে। জমিন দিয়ে এবার আমি চাষ করতে চাইছিলাম, তুই আমার না জানায় বর্গা দিয়ে ফেলাইছা, তাই রাগ উঠে গেছিল, তাই রাগের মাথায় তোর কয়টা কথা শুনে ফেলাইছি, তুই কিছু মনে রাখিস না ভাই। ও ভাই, আমি তো তখন রাগের মাথায় তোমার অনেক কিছু কয়ে ফেলাইছি, আমি তো তোমার ছোট ভাই, তুমি ছোট ভাই হিসেবে আমার মাফ করে দিও। আর এবার তো ক্ষেত বর্গা দিয়ে ফেলাইছি, সামনে বার থেকে তুমি চাষ করো। আইসে ওইটা দেখা যাবে না, আর গাছের চাইতে পারছি যাওয়ার সময় নয়ে যাস। আচ্ছা ঠিক আছে। কিরে তোর হাতে কি হয়েছে? আর হুন্ডা কো? ভাই হুন্ডা তো পড়ে গেছিল, আমি আবার হাতে ব্যথা পাইছি। তুই কারণ ওইটা নিয়ে হুন্ডা ধরছস, আর হুন্ডা তো তুই ঠিক মতো চালাবি পারিস না। তোর কতবার কইছি আমার হুন্ডা ধরবি না? তোমার হুন্ডা মানে? গাড়ি তো আব্বাই কিনে দিছে, গাড়ি আমাকে দুইজনের। কত দূর সাহস আমার বেতনই করস? একটা খাবার তুমি। এই নাও চাবি, আমি তোমার গাড়িও ধরুম না, এই বাড়িও থাম না, আমি গেলাম। খারাপ ভাই খারাপ। আরে ভাই রাগ করিস না, তোরে তো আমি ভালোর জন্যই কই। তুই তো ঠিক মতো গাড়ি চালাতে পারস না, ভালো মতো চালান শিখা তারপর গাড়ি নিস তুই। তুমি সব সময় খালি আমার হাতে এরকম করো। ভাই তুই মন খারাপ করিস না, আমি তো তোর ভালোর জন্যই কই। তুই আর কোনো জায়গায় ব্যথা টাকা পাইছিস নাকি? ঠিক আছে তো তুই? হ ভাই আমি ঠিক আছি, খালি হাতে একটু লাগছে। কি রে ভাই তুই বলে অ্যাক্সিডেন্ট করছা কেমনে কি? রাস্তার মোড়ে ওই জায়গা বালু ফালাই না আসছিল, বালুতে স্লিপ খেয়ে পড়ে গেছি। তুই তো বাইক ভালো মতো চালাইতে পারস না। আর রাইহান তুই ওরা বাইক দিছিস কেন? আরে ভাই আমি চাবি দেই নাকি? কই দিয়ে নেই আমি দেখি না। আজকে বকাবকি করলাম, উল্টা রাগ করে। আরে খালি বকাবকি করছিস কেন? লাগা ধরা কইটা মাথা তো ফাটা হেলা। এই আপনি কি পাগল হয়েছেন নাকি? ও আমার আপন ছোট ভাই, ও না হয় ছোট একটা ভুল করছে, ওর মাথা ফাটামো কেন আমি? ও আপন ভাই? তাহলে মেজো কাকার ছোট কাকা তারাও তো আপন ভাই। হ আপন ভাই তো। তাহলে তোরা তোদের বাবাকে উস্কানি দেশ কেন যে তার আপন ছোট ভাইয়ের সাথে ঝামেলা বাড়াইতে? তুই যেমন তোর ছোট ভাইয়ের ভালোবাসিস, আমার মেজো কাকাও তার ছোট ভাইয়ের ভালোবাসে। আর ভাই ভাই তো ঝামেলা হয়, কিন্তু এই ঝামেলা কখন বড় হয় জানোস? যখন তোদের মতো সন্তানরা আর বাড়ির মেয়ে মানুষরা এইসব ঝামেলায় নাক গলায়। আর আমাদের দেশের পারিবারিক ঝামেলাগুলো এমন পর্যায়ে এসে দাঁড়ায় যে ভাই ভাইয়ের শেষ দেখা হয় জানা যায়। দেখ তোর ভাইয়ের প্রতি যে মায়া ভালোবাসা কাজ করে, আমাদের বাচ্চা তাদের বয়স হতে পারে, কিন্তু তাদেরও সেম ফিলিংসটাই কাজ করে। বয়সে ভাই ভাইয়ের ভালোবাসা কমে না, কিন্তু আমাদের দেশে কিছু পরিবারের উস্কানিতে ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।